অনেক গরিব মানুষ কোরবানির গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? যে সমস্ত মানুষ অভাবী তারা কোরবানির গোশত সংগ্রহ করছেন, মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন, বা যেভাবে হোক তিনি গোশত পাচ্ছেন, পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কারণ গোশত পাওয়ার পর তিনি তার সেটার মালিক। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে, আমরা জানি। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, দাসী যথাসম্ভব। তিনি যাচ্ছিলেন তার বাসার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন। তখন গোশতের ঘ্রাণ দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কী রান্না হচ্ছে? বললেন যে গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদেকার গোশত, আর সাদেকার গোশত তো কুরাইশ বংশের লোকদের জন্য খাওয়া হারাম, আপনি তো নবী হিসেবে আপনি খেতে পারবেন না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা আর সাদাকা থাকবে না, সেটা যাকাত ফিতরা থাকবে না, বরং সেটা অর্থাৎ মানতের গোশত বা এই জাতীয় সাদাকার গোশত থাকবে না, এবং সেটা হাদিয়া হিসাবে হবে। তুমি পেয়েছো সাদাকা হিসাবে, আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে। অতএব গরিব মানুষ পেয়েছেন, পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন, এরপর তিনি এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে। তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দামে বিক্রি করে দিবে, সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে, গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে। এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না, তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা কোরবানি দেননি তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারীর জন্য সর্বোত্তম কাজ হবে। অনেক দেশের ওয়াশরুমে